দ্বিতীয় দিনের মতো চলছে কক্সবাজারের রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এনসিপির। ইসলামী বিশ্ববিদ্যালয় জঙ্গি নাটক সাজানোয় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত 6। এবং দ্বিতীয় ম্যাচেও জয় ফিরল না ম্যান ইউ। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। কক্সবাজারে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার শুরু হওয়া প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ নিয়ে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ এক আন্তঃক্রিয়ামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিষয়বস্তু বৈশ্বিক অংশীদারদের সম্পৃক্ত করার লক্ষ্যে স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়েস টু দ্য হাই লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুর হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিউর রহমান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম অধিবেশনে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রবাসীরাও যোগ দেন। অধিবেশনটি রোহিঙ্গাদের কণ্ঠ শোনার জন্য নির্ধারিত হওয়ায় তারা বক্তব্য দেন। দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানি ঘিরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকেরা ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার সমর্থকেরা। এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আমার মুন্সি। অবরোধকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় ভোগান্তি। সন্ধ্যায় ঘটনাস্থলে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী ও সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। তাদের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেন অবরোধকারীরা। আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন, সিআইডির একটি টিম অভিযান চালিয়ে বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় 11 নম্বর আসামি তিনি। ওই মামলায় শীর্ষ 3 আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই মামলায় 22 নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ হত্যা মামলায় মোট 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করা হয়েছে। পাবনার চাটমোহরের প্রাণ ডেইরি মাদার্স সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে প্রাণ ডেইরির মাদার প্রতিষ্ঠান প্রাণ আরএফএল এর সেন্ট্রাল প্রোটেকশন অফিসার শরীফুল ইসলাম বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি করেন। মামলায় 2 জন ভেজাল দুধ সরবরাহকারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর এলাকার আবুল কালাম আজাদ ও একই উপজেলার ভাঙ্গুড়া বাজারের আবুল কালাম আজাদ। তারা দুজনেই চাটমোহর ও গুনাইগাছার প্রাণ ডেইরি মাদার সেন্টারে দুধ সরবরাহ করতেন। এর আগে শুক্রবার রাত 11টার দিকে উপজেলার গুনাইগাছা সেন্টারের পাশে চাটমোহর বাঘাবাড়ি মহাসড়কে হামলার ঘটনা ঘটে। প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান মামলার বাদী শরীফুল ইসলাম। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জঙ্গি নাটক ক্রসফায়ারের চেষ্টা, বিরোধী মতের দমন পীড়ন, নারী শিক্ষার্থীকে হেনস্থা সহ নানা অভিযোগ তুলে শিক্ষকের বিচার ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। উক্ত শিক্ষক হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমানের। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন। জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক আলামী সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত আওয়ামী শাসনে যারা ছাত্রদের উপর নির্যাতন করেছে তাদের খতিয়ান আমাদের সামনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনি নিজেকে শিক্ষক দাবি করেন, কিন্তু আমরা আপনাকে শিক্ষকের পরিচয় কখনো পাই নাই। আমরা পেয়েছি আপনারা আমার বোনকে পর্দা করার কারণে জঙ্গি সাজিয়ে তাকে হয়রানি করার ইতিহাস আপনার সাথে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে ওই সময় ধরে নিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ইতিহাস আমরা দেখেছি। আমরা দেখেছি প্রক্টর মাহবুব শিক্ষক হলেও এখানে শিক্ষা কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিষ্ঠান ছিল, মক্তব প্রকল্প ছিল, সেখানে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে প্রক্টর মাহবুব সেই মক্তবকে বন্ধ করে দিয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পুনরায় উদ্বোধন করা হয়েছে প্যাথোলজি বিভাগ। নতুন করে চালু হয় বিভাগে করানো যাবে 21 ধরনের পরীক্ষা। রোববার সকাল 10টায় চবি মেডিকেল সেন্টারে প্যাথোলজি বিভাগ উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ। পূর্বে চবি মেডিকেলে প্যাথোলজি বিভাগ থাকলেও মানসম্মত সেবার প্রভাব ছিল প্রকট, ফলে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হতো। নতুন করে বিভাগ চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা। আমরা চট্টগ্রামের একেবারে সেরা টেস্ট দিতে পারি। আর একটা বিউটি হচ্ছে চট্টগ্রাম শহরে যাওয়ার একটা এক্সপেন্স আছে, সময় আছে, ইভেন হাটারে যাওয়ার জন্য একটা হ্যাসেল আছে, লম্বা লাইন আছে। আমাদের এখানে এই ল্যাবটাকে চালু করার জন্য আমি বলছি যে আমাদের একটা কমিউনিটি এনগেজমেন্ট লাগবে। কারণ আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটা মেডিকেল হসপিটালে রূপান্তর করা। এটা হচ্ছে যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ থাকা উচিত। আমরা সেই অনুযায়ী ডিপিপি তৈরি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, প্ল্যানিং কমিশন সব জায়গায় কথা বলেছি, ওনারা এগ্রি করছে। এই জায়গা থেকে রূপান্তরিত করতে গেলে আমাদের একটা কমিউনিটি এনগেজমেন্ট লাগে। এই এলাকার মানুষকে আমরা কি ধরনের সেবা দিই? আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আর এই অঞ্চলের জনগণকে মাথায় রেখে আমরা 3 ধরনের ফি আমরা এখানে সাজাতে পেরেছি। একেবারে সরকারি ন্যূনতম রেট হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ফি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। চলমান এই উত্তেজনার মধ্যে এবার ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেন এবং ইসরায়েল উভয় দেশের কর্মকর্তারাই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হুথি অনুমোদিত আল মাসিরা টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে যে তারা ইয়েমেনের রাজধানীতে একটি প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করেও হামলা চালিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমপক্ষে 6 জন নিহত এবং আরও 86 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ দেওয়ার লক্ষ্যে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার 2 দিন পর সানায় হামলা চালালো ইসরায়েল। এবারে খেলার খবর। প্রথম ম্যাচটা ছিল ম্যান ইউর জন্য হাই ভোল্টেজ। শিরোপার অন্যতম দাবিদার আর্সেনালের মুখোমুখি হয়েছিল মৌসুমের প্রথম ম্যাচেই। শক্তির ব্যবধান এখন অনেক, তবুও পুরো ম্যাচ ঠেকিয়ে রেখেছিল গানারদের। একটি মাত্র ভুলে হোঁচট খেতে হলো, হারতে হলো 1-0 গোলে। আজ ছিল মৌসুমে তাদের দ্বিতীয় ম্যাচ। ফুলহ্যামের মাঠে গিয়ে খেলতে হয়েছে রুবেন আমরিমের শিষ্যদের, কিন্তু দুর্ভাগ্য আজও তাড়া করল ম্যান ইউকে। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না তারা। ফুলহ্যামের সঙ্গে ড্র করতে হলো 1-1 গোলে। ফুলহ্যামের মাঠে ক্রাভেন কটেজে গিয়ে এর আগে টানা 8টি ম্যাচ জিতেছিল ম্যানইউ। এবার সেই ছন্দে ভাটা পড়ল। 8 ম্যাচ পর ক্রাভেন কটেজে জয় পেল না রেড ডেভিলরা। জিততে না পারলেও একটি পয়েন্ট নিয়ে সান্ত্বনা হিসেবে নিতে হচ্ছে কোচ রেড ডেভিলদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিতীয় দিনের মতো চলছে কক্সবাজারের রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এনসিপির। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জঙ্গি নাটক সাজানোয় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ। ইয়েমেন ইসরায়েলি হামলায় নিহত 6। এবং দ্বিতীয় ম্যাচেও জয় ফিরল না ম্যান ইউ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।